চাকরি দাও, কাজ দাও, খেতে পড়তে দাও। যদি দিতে না পারো, যারা বেকার থাকবে তাদেরকে প্রতি মাসে বেকার ভাতা দিতে হবে। যে হিন্দু মানে আওয়ামী লীগ নয়, হিন্দু মানে নৌকা নয়। হিন্দুরাও কল্যাণ রাষ্ট্রের জন্য অন্য কোন দলে মার্কায় ভোট দিতে পারে। বাংলাদেশে জামাত ইসলামীটাই সারা দেশে সুবিচারপূর্ণ একটি কল্যাণ রাষ্ট্র, একটি ওয়েলফেয়ার স্টেট। ইসলামের যে সৌন্দর্য, যে বিউটি অফ ইসলাম, জনগণের মাঝে শাসন ব্যবস্থা এমন ভাবে করবে যে বাংলাদেশ হবে শোষণ মুক্ত, বৈষম্যহীন, অর্থনৈতিক মুক্তির এক নিরাপদ সমৃদ্ধ মানবিক বাংলাদেশ। সেই বাংলাদেশ নির্মাণের জন্য আজকে তালায় মানুষের জোয়ার নেমেছে, আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, এমন বাংলাদেশ জামাত ইসলামী নির্মাণ করতে চায় যে বাংলাদেশে মানুষের ভাত কাপড় শিক্ষা চিকিৎসার অভাব থাকবে না। আল্লাহ রসুল বলেছেন, ইসলামের ভিত্তিতে গঠিত করলো কল্যাণ রাষ্ট্রের শাসকের দায়িত্ব ওই রাষ্ট্রের সব মানুষের মৌলিক সমস্যার সমাধান করা। চাকরি দাও, কাজ দাও, খেতে পড়তে দাও। যদি দিতে না পারো, যারা বেকার থাকবে তাদেরকে প্রতি মাসে বেকার ভাতা দিতে হবে। সকল অসুস্থ মানুষের চিকিৎসা রাষ্ট্রীয় দায়িত্বে নিরাপদভাবে চিকিৎসা সেবা দিতে হবে। আদালতে সুবিচার হবে। কি করেছে তোমরা? বড় বড় আলেমদেরকে নিয়ে ডান্ডা বেড়ি পরিয়ে, হ্যান্ডকাপ পরিয়ে তুমি আদালতে হাজির করেছো মিথ্যা মামলা দিয়ে। ইসলামী কল্যাণ রাষ্ট্র হলে এই অবিচার হবে না, সুবিচার হবে। কি বলেন, ঠিক কিনা? অর্থনীতি হবে যাকাত ভিত্তিক, সুদ মুক্ত, বৈষম্যহীন এক নিরাপদ ব্যবস্থা। নারীদের অধিকার, মায়ের যে সেরা মর্যাদা ইসলাম দিয়েছে সেটা, সেই কল্যাণ রাষ্ট্র হবে। হিন্দু ভাইদেরকে আমি বলি, আপনাদের পাশেই তো আমি ডুমুরিয়া, ওখানে অনেক হিন্দু অঞ্চল আছে কিনা বলেন? আমি আমার হিন্দু ভাইদেরকে এই কথা বলি, তালা, কলারোয়া, সাতক্ষীরার হিন্দু ভাইরা যারা আজকে আছেন তাদেরকেও বলি, আপনাদের ব্যাপারে দুইটা অপপ্রচার চালু আছে। কয়টা? দুইটা। একটা হলো, সাধারণ বাংলাদেশের মানুষ মনে করে যে হিন্দুরা শুধু নৌকায় ভোট দেয়, হিন্দু মানে আওয়ামী লীগ, এরকম একটা ধারণা আছে। কি বলেন, ঠিক কিনা? আমরা হিন্দু দাদাদের বলছি যে আপনাদের ব্যাপারে ভুল ধারণা হয় কেন? হ্যাঁ, ধারণা তো আছে, কিন্তু এটা তো ঠিক না। আমরা বলি, তাহলে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে হিন্দু মানে আওয়ামী লীগ নয়, হিন্দু মানে নৌকা নয়। হিন্দুরাও কল্যাণ রাষ্ট্রের জন্য অন্য কোন দলে মার্কায় ভোট দিতে পারে, এটা হিন্দুদের প্রমাণ করতে হবে। আর একটা অপপ্রচার আছে জামাত শিবিরের বিরুদ্ধে। কি বলে? হিন্দুদের বাড়ি দখল, জমি দখল, ঘের দখল, ডিসিআর কাটা, খাল দখল, মূর্তি ভাঙ্গা, মন্দিরে হামলা করা যখন ঘটে তখন বলে সব জামাত শিবির করেছে, এই দোষ দেয়। কি বলেন, ঠিক কিনা? আমি ডুমুরিয়ার হিন্দুদের মিটিংয়ে বলেছি, আপনারা কি একটা প্রমাণ দিতে পারবেন কোন মন্দির ভাঙ্গা, কোন জমি দখল, ঘের দখল, বাড়ি দখল, হিন্দুদের উপরে অত্যাচার অবিচারে কোন জামাত শিবিরের লোকেরা জড়িত আছে? উনারা বলে না, জামাত শিবিরের লোকেরা না। তাহলে কেন আপনারা প্রতিবাদ করেন না? কিছু হলেই আপনারা জামাত শিবিরকে দোষ দেন। আমরা হিন্দু ভাইদেরকে বলি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ইরশাদ করে গেছেন বিদায় হজের ভাষণে, বিভিন্ন সময়ে মুসলিম শাসকদের কাছে সেই রাষ্ট্রের সমস্ত ধর্ম বর্ণের লোকদের জান মাল হচ্ছে আমানত স্বরূপ। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সমস্ত মানবিক অধিকার একজন মুসলমান যেমন অধিকার ভোগ করবে, একজন হিন্দু সেই সমান অধিকার ভোগ করবে। তাদের নিরাপত্তার জন্য ইসলাম এক সুমহান সাম্যের বাণী শুনিয়েছে। তাই বিগত দিনের সব অপপ্রচার, মিথ্যাচার বাদ দিয়ে আসুন, জামাত ইসলামীর কল্যাণ রাষ্ট্রের সুশীতল ছায়ায় হিন্দু ভাইরাই সবচেয়ে নিরাপদ থাকবেন, আমরা সেই গ্যারান্টি দিচ্ছি। অধ্যক্ষ ইজ্জতুল্লাহ তালা কলারোয়ার মানুষ, দেখতে শুনতে মনে হয় উনি একজন মৌলভী সাহেব, দাড়ি টুপি হুজুর না। ইসলামী জ্ঞান এবং এলেম কালাম আল্লাহ তাকে দিয়েছেন। আধুনিক শিক্ষায় শিক্ষিত, ম্যাথমেটিক্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, রাজশাহী ইউনিভার্সিটির সিনেট মেম্বার। এইখানে যারা নির্বাচন করেন, প্রার্থী হন, সকল যোগ্যতায়, সকল মেধায়, সকল গুণে ইজ্জতুল্লাহ হচ্ছে সেরা প্রার্থী হবে আমাদের ইনশাআল্লাহ। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে এই একজন সেরা মেধাবী, সৎ এবং জনগণের সেবক, নিরহংকার মানুষকে তালা কলার দেওয়ার জন্য জামাতের পক্ষ থেকে আজকে আমরা উপহার দিয়ে গেলাম। আপনারা উপহার গ্রহণ করলেন। আপনাদের কাছে আমরা ইজ্জতুল্লাহকে উপহার দিয়ে যেতে চাই। আমরা মনে করি
সাতক্ষীরার যেসব সমস্যার কথা বললেন, জলাবদ্ধতা, ভাই আমার ডুমুরিয়া, কেশবপুর, মনিরামপুর, তালা, কলারোয়া সব মিলে একই দশা আমাদের, কি বলেন ঠিক কিনা? যারা এখানে মন্ত্রী এমপি হয়েছেন 53 বছরে খেয়াল করেননি 60-এর দশকে ওয়াবদা, বেড়িবাঁধ, বিভিন্ন পোল্ডার বানিয়ে পানি উন্নয়ন বোর্ড থেকে যা করা হয়েছিল, স্বাধীনতার পরে 60-এর দশকের পরে এখানে আর কেউ কোনো সংস্কারের কাজ করেনি। সিল্টেড হয়ে, নদী ভরাট হয়ে, খালগুলো, সুইচ গেটগুলো ভরাট হয়ে, পানি নিষ্কাশন বন্ধ হয়ে এখন ফসল, মাছ, কৃষিকাজে দারুণ ক্ষতি হচ্ছে। আমরা সরকারকে বলেছি এই অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার বড় মহাপরিকল্পনা নিতে হবে। সরকারের লোকদের সাথে আমারও কথা হয়েছে, ওনারা বলেছেন স্যার আমরা চেষ্টা করছি, প্রাথমিক পর্যায়ে পানি নিষ্কাশনের কিছু পরিকল্পনা সরকার নিয়েছে, এই শুকনা মৌসুমেই কিছু কাজ শুরু করার জন্য আমরা সরকারকে বলেছি, ওনারা কথা দিয়েছেন কিছু কাজ ইনশাআল্লাহ শুরু হবে। আমার তালা কলারোয়াবাসী, আমরা আমাদের সোনার ছেলেরা যে 2000 ছাত্র জীবন দিল, 4000 ছাত্ররা আহত হলো, তাদের এই রক্তই জীবনের ঋণ আমাদের শোধ করতে হবে, হবে কিনা বলেন? সেই ঋণ ওরা তো আর এই নতুন বাংলাদেশ দেখে যেতে পারলো না। আমরা যদি একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারি, তাহলে ওদের সেই স্বপ্নের বাংলাদেশের আশা পূরণ হবে। ওরা মেধাবী ছাত্র ছিল, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, আলেম ওলামা ছিল, কিন্তু ওরা সেই কল্যাণ রাষ্ট্র দেখে যেতে পারেনি। আমাদেরকে তাই নতুন রাষ্ট্র গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর প্রফেসর ইউনূসকে আমরা বলেছি, আপনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন অতটুকু সংস্কার করে আপনি নির্বাচনের জন্য একটি রোড ম্যাপ ঘোষণা করুন। সেই নির্বাচন হবে নিরপেক্ষ, কেয়ারটেকার সরকারের অধীনে হবে এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয়, পিআর পদ্ধতি। আধুনিক বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে সবচেয়ে এই পদ্ধতি হচ্ছে উপযোগী। এখানে পার্লামেন্টে উপযুক্ত যোগ্য প্রতিনিধিত্ব হয়, যোগ্য পার্লামেন্টারিয়ানরা আসে, আসনে আসনে ভোট কাটা মাসেল, কালো টাকার খেলা চলে না, ব্যক্তি প্রার্থী হয় না, দলের পক্ষে ভোট দিয়ে কোন দল কত ভোট পাবে সেই হারে সেই দলের ততজন এমপি নির্বাচিত হবে। আমরা আজকে গণমাধ্যমের মাধ্যমে সারা দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে জানাতে চাই, আমরা এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন চাই, তাহলে যোগ্য লোকেরা এখানে আসতে পারবে। আমরা আপনাদের কাছে সতর্কতার সাথে বলি, দেশের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র 5ই আগস্টের পরে বাইরে থেকেও করতেছেন, দিল্লি থেকেও ষড়যন্ত্র হইতেছে, কি বলেন? পাল্টা কু, জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, সচিবালয়ে আগুন, এখানে বাড়াবাড়ি, এই দাবি সেই দাবি, এই সব দিয়ে এই সরকারকে তারা আগাতে দিতে চায় না। কিন্তু এই ষড়যন্ত্র প্রতিহত করে অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করে নির্বাচন সুষ্ঠু করার জন্য চেষ্টা করতে হবে।